ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি অ্যান্ড ত্রিকোণমিতি ফেসবুক, টুইটার এবং ইউটিউবের যে কমেন্ট বক্স দেখলে আমি দেখতেছি ভাইয়া ত্রিকোণমিতি আমাদের একটি বেসিক কনসেপ্ট দেন, ত্রিকোণমিতি সম্পর্কে একটি বেসিক কনসেপ্ট দেন। তারই জন্য তারই ধারাবাহিকতা আমি মোহাম্মদ ইসলামুল কবির, কবির একাডেমির পক্ষ থেকে তোমাদের মাঝে আজকে হাজির হয়ে গেলাম ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট নিয়ে। তো আজকে আমি শুরু করব হচ্ছে ত্রিকোণমিতির যে ইন্ট্রোডাকশন টু ত্রিকোণমিতি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক ইন্ট্রোডাকশন টু ত্রিকোণমিতি। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি এই ত্রিকোণমিতির যে বেসিক কনসেপ্টটি আছে বা ইন্ট্রোডিউস আছে, এই ক্লাসটির এভরি মিনিট ইজ ইম্পর্টেন্ট ফর আস অ্যান্ড ইউ, মানে তোমাদের জন্য এবং আমার জন্য। আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে চাই, এটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট, আর তোমরা ভালোভাবে বুঝতে চাও এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ভিডিওটি ক্লাসটি তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু শেষ করতে হবে, তাহলে ত্রিকোণমিতি সম্পর্কে একটি বেসিক কনসেপ্ট তোমরা অর্জন করতে পারবো। তো চলো শুরু করা যাক ইন্ট্রোডিউস টু ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দটি শুনলেই আমাদের মনে একটা ধারণা চলে আসে যে তিন ধার বিশিষ্ট। তো আসলেই গ্রিক শব্দ ত্রি হচ্ছে থ্রি, তিন, আর গোণ শব্দের অর্থ হচ্ছে সাইডস বা ধার, আর হচ্ছে মেট্রন শব্দের অর্থ হচ্ছে মেজার বা পরিমাপ। তাহলে তিন ধার বিশিষ্ট কোনো পরিমাপ যদি আমরা করি, তিনটে ধার দিয়ে তিনটে সাইডস দিয়ে যদি আমরা পরিমাপ করি, তাহলে সেটি হবে ত্রিকোণমিতি। তো এই ত্রিকোণমিতি কোথা থেকে আসলো বা কিভাবে আমরা ব্যবহারটা জানতে পারবো, কিভাবে চলে আসলো? তো আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা একটা টাওয়ারের পাশে দাঁড়িয়ে আছি, সেই টাওয়ার থেকে আমাদের দূরত্ব কতটুকু এটি নির্ণয় করতে হলেও কিন্তু আমাদের ত্রিকোণমিতির প্রয়োজন। এছাড়া আমরা টাওয়ারের যে শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দু থেকে যদি আমাদের দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু এখানে আমাদের একটি ত্রিকোণমিতির এই কনসেপ্টগুলো আমাদের প্রয়োজন। তো এই টাওয়ার থেকে আমরা দূরত্ব যদি নির্ণয় করতে চাই, আমরা জাস্ট একটু মনে করে নিই যে এখান থেকে এ বি এটি একটি হচ্ছে টাওয়ার, এখানে টাওয়ারটি আছে, আর আমরা এখানে এই বিন্দুতে আমরা যে কোনো একজন এখানে দাঁড়িয়ে আছি। তাহলে এই টাওয়ার থেকে এখান থেকে যেই দূরত্ব এটি হচ্ছে তার ভূমি, আর এখান থেকে যেটি আছে শীর্ষবিন্দু থেকে এই ব্যক্তির দূরত্ব সেটি হচ্ছে কিন্তু অতিভুজ। তো ভূমি, অতিভুজ আর লম্ব এই বিষয়টা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এখন। তো আমরা এখন বেসিকভাবে দেখব, ক্লিয়ার একটা কনসেপ্ট নিব যে ভূমি আর লম্ব এবং অতিভুজ বিষয়টা কি। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি দুটি ত্রিভুজ এঁকে রেখেছি। দেখো, দুটি ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। এই কারণে আমি বলবো যে এই দুটি ত্রিভুজের যে কোনো একটি কোণ, দেখো ট্রায়াঙ্গেল আছে, 90 ডিগ্রি আছে। এখান থেকে এই যে কোণটা আছে এটি হচ্ছে 90 ডিগ্রি, এখানে যে বি কোণটা আছে সেটা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলের অপোজিট যে বাহুটা আছে, ট্রায়াঙ্গেলের অপোজিট যে বাহুটি আছে সেটিকে আমরা বলি হচ্ছে ভূমি, অতিভুজ। তো এই ক্ষেত্রে এটার অপোজিট, এটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ। আর এখান থেকে আমরা এই 90 ডিগ্রি কোণটা বাদ দিলে আর দুটি কোণ আমাদের থাকে। এখানে একটি কোণ থাকে, এটাকে আমরা বলি হচ্ছে সূক্ষ্মকোণ, এখানেও একটি কোণ থাকে, সেটি হচ্ছে সূক্ষ্মকোণ। এখন বিষয় হলো যে আমরা কোন কোণের ভিত্তিতে এই ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো ট্রায়াঙ্গেলের বিপরীত বাহুকে অতিভুজ বলে, আর এখানে যে সূক্ষ্মকোণটা হয়েছে এই সূক্ষ্মকোণের ভিত্তিতে আমরা কিন্তু সূক্ষ্মকোণের ভিত্তিতে ত্রিকোণমিতির এই বিষয়গুলো আলোচনা করে থাকব। তো তোমরা ইতিপূর্বে দেখেছো যে এখানে যে কজ, সাইন, কজ, ট্যান, এই তিনটা তোমরা যারা ত্রিকোণমিতির ক্লাস 9 এর বইটা নিয়েছো 9.1, সেখান থেকে তোমরা দেখছো সাইন, কজ, ট্যান। এই সাইন, কজ, ট্যান এটা কোথা থেকে আসলো? তো এটা একটি গণিতবিদ, তোমাদের আমি একটা পেজ দেখাচ্ছি, দেখো এই গণিতবিদ এই ধারণাগুলো এখানে দিয়েছে। তো এখানে এই সাইন, কজ, ট্যান এটা আবার কি? এটা হচ্ছে এখানে আমরা যে কোণটা দেখো, এই কোণটা আমরা নির্দেশ করি সাধারণত থিটা কোণ দিয়ে। তো থিটা এটা একটি গ্রিক সিম্বল যেটি কোণের মান নির্দেশ করে। আরো অনেক গ্রিক সিম্বল আছে যেগুলো হচ্ছে এখানে আলফা, বিটা, গামা, ওমেগা ইত্যাদি। তো এখানে এই থিটাটা কি নির্দেশ করতেছে? এটি একটি কোণ নির্দেশ করতেছে। এই কোণটা আমরা কোথা থেকে এঁকেছি? কোণটা আমরা এদিক থেকে এঁকেছি না, তা যেখান থেকে এঁকেছি সেটাকে আমরা বলবো হচ্ছে বেজ বা ভূমি
বেজ বা ভূমি। আর ভূমি এখানে আছে, তো এইখানে যে সূক্ষ্মকোণটা হয়েছে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহু মানে থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। লম্ব বা পারপেন্ডিকুলার। এখানে আমরা দেখেছিলাম অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, আর যেই সূক্ষ্মকোণের ভিত্তিতে আমরা এই ত্রিভুজটা আলোচনা করছি সেই সূক্ষ্মকোণ যেই ভূমিকে নির্দেশ করছে, যেই বাহুটাকে নির্দেশ করছে সেই বাহুটা হচ্ছে এখানে ভূমি, আর এখানে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাই না? তাহলে আমরা এখানে লম্ব, ভূমি আর অতিভুজ পেয়ে গেলাম। এই সেই ক্ষেত্রে এখানে আমরা যে থিটা লিখি সাইন থিটা, তো এই সাইন আর শুধু যে থিটা, সাইন আর শুধু থিটার কোনো কিন্তু অর্থ প্রকাশ করে না। আমরা অনেকে মনে করি সাইন আর থিটা হচ্ছে এখানে কি আছে, গুণাকার আছে। তো এখানে গুণাকারে নেই, এখানে এই থিটা কোণের অনুপাতটাকে প্রকাশ করছে সাইন, বা সাইনের যে অনুপাত প্রকাশ করছি এই থিটা কোণের উপর ভিত্তি করে প্রকাশ করছি। এখন যদি আমি দেখি এই থিটা কোণ, এই থিটা কোণটা আমাদের এখান থেকে ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে এই থিটা কোণ সাইনের জন্য কি নির্দেশ করে? অনুপাত নির্দেশ করে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তার মানে এই থিটা কোণের জন্য সাইন যে দুটি বাহুকে অনুপাত নির্দেশ বোঝায় সেটি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। একই রকম ভাবে কস থিটা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। একই রকম ভাবে ট্যানটা আমাদের নির্দেশ করে লম্ব বাই ভূমি। এই সাইন কস ট্যান, এই সাইন কস, সাইনটাকে এই থিটা কোণ সাইনের যে দুটি বাহুকে অনুপাত হিসেবে প্রকাশ করে সেটি লম্ব বাই অতিভুজ। এখানে আমরা যদি বি কোণ এখানে দিই, এখানে সি কোণ দিই, এখানে যদি এ কোণ দিই, তাহলে এখানে লম্বটাকে নির্দেশ করে কে? এ বি নির্দেশ করে, তাহলে এটি হচ্ছে এ বি, আর অতিভুজকে নির্দেশ করে হচ্ছে এসি। এখানে আমাদের ভূমিকে নির্দেশ করে হচ্ছে বিসি, আর এখানে অতিভুজকে নির্দেশ করে হচ্ছে এসি। এখানে লম্বকে নির্দেশ করে এবি, আর এখানে ভূমিকে নির্দেশ করে বিসি। তাহলে আমরা দেখে আসলাম যে ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতির 6টা সাইন আছে। তো আমরা এখানে 3টি সাইন দেখলাম। এই 3টি সাইনের যে বিপরীত সাইনগুলো আছে, সাইনের বিপরীত যেটি হবে সেটি হচ্ছে কোসেক থিটা, কজের বিপরীত যেটা হবে সেটি হচ্ছে সেক থিটা, ট্যানের বিপরীত যেটা হবে সেটি হচ্ছে কট থিটা। এখানে বিপরীত শব্দের অর্থ আমি এভাবে বোঝানোর চেষ্টা করছি যে সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে এর বিপরীত কোসেক, কোসেক মানে এটা উপরে চলে যাবে অতিভুজ বাই লম্ব, সেই ক্ষেত্রে হবে এসি বাই এবি। কজের বিপরীত হচ্ছে সেক, সেই ক্ষেত্রে কজ ছিল আমাদের ভূমি বাই অতিভুজ, তাহলে সেক সেই ক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি। ট্যান ছিল লম্ব বাই ভূমি, তাহলে কট হবে ভূমি বাই লম্ব। এই জিনিসটা আমি তোমাদেরকে একটি সূত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি আমরা লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার, বেজ হচ্ছে ভূমি, আর হাইপোটেনাস এটি হচ্ছে অতিভুজকে নির্দেশ করে। হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ। এখানে আমি একটা সূত্র লিখেছি, দেখো পিবিপি ডিভাইডেড বাই এইচ বি। এখান থেকে আমরা যেই ত্রিকোণমিতির অনুপাতের সূত্রগুলো দেখেছিলাম যে একটি থিটা কোণ এই সাইন কজ আর ট্যানকে দুটি বাহুর অনুপাত হিসেবে প্রকাশ করতে পারে সেটি। তো আমরা একটু দেখি, খেয়াল করি যে সাইন কোন কোণের ভিত্তিতে করব? থিটা কোণের ভিত্তিতে করব। সাইন থিটা, এখানে প্রথম কি আছে? সাইন থিটা মানে হচ্ছে পি বাই এইচ, পি বাই এইচ। তো পি কে কি নির্দেশ করে? পি কে নির্দেশ করে পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, আর এইচ হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সাইন সমান কিন্তু পেয়ে গেলাম লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটি হচ্ছে এবি আর অতিভুজটা হচ্ছে এসি। একই রকম ভাবে আমরা যদি কসটা দেখি, কস থিটা, পরের মাঝখানেরটা কি আছে? বি বাই এইচ। সেই ক্ষেত্রে হচ্ছে বিতে হচ্ছে বেজ মানে হচ্ছে ভূমি, আর হাইপোটেনাস যেটি হচ্ছে অতিভুজ। ভূমিটা হচ্ছে এখানে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। এরপরে ট্যান, ট্যান থিটার সমান আমরা লাস্ট আছে বি বাই পি, পি বাই বি। সেই ক্ষেত্রে পিটা হচ্ছে এখানে পারপেন্ডিকুলার লম্ব, আর বিটা হচ্ছে বেস যেটা হচ্ছে ভূমি। তো আমরা লম্বটা দেখেছি এ বি আর ভূমিটা হচ্ছে
বিসি। শিক্ষার্থীবৃন্দ, এই সূত্র দিয়ে তোমরা খুব সহজেই কিন্তু অনুপাতের যেই সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা কিন্তু মনে রাখতে পারো। তো এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস কি উপপাদ্য দিয়েছে। পিথাগোরাস আমাদের একটি উপপাদ্য দিয়েছেন যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের যেই লটা আছে, পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য, সে বলেছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্র দিয়ে পিথাগোরাস প্রমাণ করেছেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা অতিভুজটাকে স্কয়ার করি, যা মান হবে ভূমি আর লম্বের উপর স্কয়ার করে যোগ করলে তাই হবে। আর আমরা যে দুটি ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ যেখানেই দেখেছি সেখানে হচ্ছে অতিভুজটা সবচেয়ে কিন্তু বড়, বিগ যেই সাইডস আছে, যে বাহুটা আছে। তো এখান থেকে যদি আমরা দেখি যে এখান থেকে আমরা যদি এই অতিভুজের লম্বের মানটা যদি এখানে আমরা 5 নিই বা 4 নিই, আর এই ভূমির মানটা যদি 3 নিই, তাহলে আমরা অতিভুজের মান কিন্তু অনায়াসে বের করতে পারবো এই সূত্র দিয়ে। দেখো এখানে লম্বের মান হচ্ছে 4, তো লম্বের মান 4 উপরে স্কয়ার প্লাস ভূমির মান হচ্ছে 3 উপরে স্কয়ার থাকে আমাদের এখানে 4 আর 4কে স্কয়ার করলে 16 হয়, আর 3কে স্কয়ার করলে হয় 9, থাকে হচ্ছে 25। 16 আর 9 যোগ করলে হয় 25। আমাদের যেহেতু স্কোয়ারটা অতিভুজটা বের করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, স্কোয়ারটা সমানের পাশে রুট করে দিব, তাহলে থাকবে 25 রুট, তার মানে হচ্ছে আমাদের 25কে বর্গমূল করলে হয় 5, তাহলে অতিভুজের মান কিন্তু খুব সহজেই বের হয়ে গেল 5। একই রকমভাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি বাহুর মান দিয়ে থাকলে আরেকটির মান আমরা এই পিথাগোরাসের সূত্র দিয়ে কিন্তু খুব সহজেই বের করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, আমি আর কিছু সূত্র তোমাদের আজকে আলোচনা করব, যেটি হচ্ছে তোমরা এগুলো মুখস্থ করবে, মনে রাখার চেষ্টা করবে অঙ্ক করার জন্য, সমাধান করার জন্য, যে সাইন থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা, tan থিটা সমান 1/cot থিটা। এখানে আর দুটো সূত্র আমি লিখব, যে tan থিটা সমান হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর cot থিটা হচ্ছে, যেহেতু ট্যানের বিপরীত হচ্ছে কট, সেই ক্ষেত্রে এটাও আমরা উল্টা দিয়ে কটের মানটা খুব সহজে বের করতে পারবো, cos ডিভাইডেড বাই sin। এই কোটি হচ্ছে সাধারণ সূত্র। আর বর্গের সূত্র নামে 3টি সূত্র আছে, বর্গের সূত্র। তো বর্গের সূত্র 3টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1 নম্বর সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। 2 নম্বর সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1। আর 3 নম্বর সূত্রটি হচ্ছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান হচ্ছে 1। এই যে সূত্রগুলো আমরা দেখলাম, এর আগে অনুপাতের সূত্র দেখেছি 6টা, আর এখানে কিছু সাধারণ সূত্র আর বর্গের সূত্র আছে। আর একটি বিষয় আমি তোমাদের দেখাবো, সেটি হচ্ছে অনুপাতের সূত্রগুলো কিভাবে আমরা প্রমাণ করব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তো এটি এখন আমি প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। আমরা এখন প্রমাণ করব যে এই সূত্রটি, যে একটি দিয়ে আমি 3টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তো এই সূত্রটা প্রমাণ করার জন্য দেখো, আমি প্রথমে এখানে করব কি, যে কোনো একটি রশ্মি OX নিয়ে নিলাম,
এই OX রশ্মিটাকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবো, ঘড়ির কাঁটা ঘুরে এদিকে, তাহলে আমরা ঘোরাবো এদিকে, তাহলে কতটুক ঘোরাবো, এখান থেকে আমরা নিব হচ্ছে থিটা কোণ, থিটা কোণে ঘুরিয়ে OY পথে অবস্থানে আমরা নিলাম। তাহলে এখান থেকে OY এর উপর আমরা যদি যে কোনো একটি বিন্দু পি নিই আর পি থেকে যদি একটা লম্ব এঁকে দিই, তাহলে কিন্তু POM সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আর সমকোণী ত্রিভুজ হয়ে গেলেই আমাদের কিন্তু এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিকোণমিতির এই সূত্রগুলো ব্যাখ্যা করা একেবারে সহজ। তো দেখো, আমরা যদি অতিভুজ পিথাগোরাসের সূত্র এখানে প্রয়োগ করি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা যদি লিখি যে অতিভুজ এখানে আমাদের OP স্কোয়ার সমান লম্ব মানে হচ্ছে PM স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে OM, এটা হচ্ছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো, এই সূত্র পিথাগোরাসের যে সূত্রটা আছে মূল সূত্র, এই সূত্র থেকে কিন্তু আমরা এই যে অনুপাতের যে বর্গের তিনটি সূত্র ছিল এটা কিন্তু খুব অনায়াসে আমরা কিন্তু প্রমাণ করতে পারি। তো দেখো, আমাদের বানাতে হবে কি, সাইন বানাতে হবে না? তাহলে সাইনের অনুপাতের সূত্র আমরা কি পড়ে এসেছিলাম, লম্ব বাই অতিভুজ। এখান থেকে এই তিনটা যে বাহু আছে এখানে লম্ব কোনটা, দেখো তো লম্ব হচ্ছে PM, এই লম্বটাকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করে দিই, OP দিয়ে ভাগ করে দিই, তাহলে লম্ব বাই অতিভুজ সমান আমরা কি লিখতে পারবো, সাইন লিখতে পারবো। আর যেহেতু থিটা কোণের ভিত্তিতে আমরা এটা আলোচনা করছি, তাহলে সাইন থিটা লিখতে পারবো। তাহলে সমীকরণের জন্য যে নিয়ম সেটা হচ্ছে আমরা একটা পদকে যেই রাশি দিয়ে ভাগ করব প্রত্যেকটাকে একই দিয়ে ভাগ করব। সেই ক্ষেত্রে OM এটাকেও OP দিয়ে ভাগ করে দিব, একই রকম OP এখান থেকেও আমরা OP দ্বারা ভাগ করব, মানে উভয় পক্ষকে OP দ্বারা ভাগ করেছি। তাহলে কি ঘটনা ঘটলো, যে এখান থেকে দেখো OP কে ভাগ করলে 1 থাকে, 1 এর উপর স্কোয়ার করলে 1 থাকে। আর এটা হচ্ছে আমাদের PM ছিল হচ্ছে লম্ব আর OP ছিল অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ এটি ছিল আমাদের সাইনের সূত্র, উপরে আছে কি স্কোয়ার, আর এটা আমরা কোন কোণের ভিত্তিতে করছি, থিটা কোণের ভিত্তিতে করছি, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, মাঝখানে আছে প্লাস। একই রকম ভাবে এটা হচ্ছে ভূমি আর অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজ দিয়ে আমরা কি পড়েছি, যে অনুপাত প্রকাশ করে সেটা হচ্ছে কজ, আর এটা কোন কোণের ভিত্তিতে করছি, থিটা কোণ, উপরে আছে স্কোয়ার। তাহলে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা কিন্তু আমাদের 1 প্রমাণ হয়ে গেল। তো এই পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা কিন্তু এই বর্গের যে সূত্র তিনটে আছে, তিনটি সূত্রই কিন্তু প্রমাণ করতে পারবো এভাবে। আরেকটি বিষয় আমি দেখাবো যে একটি মান দেওয়া থাকলে ত্রিকোণমিতির আমরা যেই 6টি অনুপাতের সূত্র বা অনুপাতের মান আছে, সেই অনুপাতের মানগুলো কিভাবে প্রমাণ করব দেখো, আমরা একটু দেখি। তো সেই ক্ষেত্রে আমি যদি একটি মান নিয়ে নিই, দেখো যে এখানে এরকম আছে যে tan থিটা, অথবা আমরা A দিয়ে দিলাম tan A সমান লম্বের মান 5 দিলাম, ভূমির মান হচ্ছে, আচ্ছা লম্বের মান 4 দিলাম আর ভূমির মান দিলাম হচ্ছে 3। তো এখানে একটি কোণের মান দেওয়া আছে tan A সমান হচ্ছে 4/3। এই প্রশ্ন থেকে প্রশ্ন যেগুলো আমাদের আসে সেটি হচ্ছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করো। তো অন্যান্য অনুপাত যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের অন্যান্য অনুপাত আর কি আছে, এখানে tan এর বিপরীত আছে cot, তো আমরা cotটা এখানে লিখতে পারি, বিপরীত মানে এটিও উল্টে যাবে, তাহলে 3/4 হবে। আর কি কি আছে, আমাদের আছে সাইন, আছে সাইন A কোণ বের করতে পারবো, তারপর সাইনের বিপরীত আছে কোসেক A কোণ বের করতে পারবো। আর কি কি আছে, কজ আছে, কজ A সমান বের করতে পারবো, আর বের করতে পারবো হচ্ছে সেক A, আরও বের করতে পারবো tan A সমান বের করতে পারবো, আর কট। তাহলে যেহেতু 6টা অনুপাতের সূত্র আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে 6টা মান খুব সহজেই বের করতে পারবো। তাহলে 1 2 3 4 5 6, আর tan এর মান তো এখান থেকে আমরা পেয়ে গেছি। সেই ক্ষেত্রে tanটা আর cotটা কিন্তু আমরা লিখে ফেলেছি, এটি আর লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা tan প্রশ্নে দেওয়া আছে, cot বের করেছি, আর এই 4টা মান বের করব। তো সাইন বের করতে হলে আমাদের কিসের মান লাগে, লম্ব বাই অতিভুজ, কিন্তু আমাদের tan সমান কি, দেখো তো tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে দুটি মান দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটু সমাধান করার চেষ্টা করি। এখানে tan A সমান, tan এর অনুপাতের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 4/3। তাহলে আমরা যদি একটা
সমকোণী ত্রিভুজ আঁকানোর চেষ্টা করি, তো এখানে লম্বের মান হচ্ছে 4 আর ভূমির মান হচ্ছে 3। সেক্ষেত্রে অতিভুজ আমরা যদি এটা এ সি বি নিই, তো অতিভুজের মান কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। লম্ব স্কোয়ার মানে 4-এর উপর স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে 3-এর উপর স্কোয়ার। সেই ক্ষেত্রে 16 যোগ 9 25, 25 মানে হচ্ছে 5। তার মানে এখানে কিন্তু আসলে অতিভুজের মান হচ্ছে 5। এখন খুব সহজেই আমরা এগুলো বের করতে পারবো। কিভাবে? সায়েন্স আমরা সূত্র পড়ে এসেছি লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব আছে 4, অতিভুজ 5, তাহলে আমরা দেব 4 ডিভাইডেড বাই 5। তাহলে কোসেক উল্টা হবে, তাহলে 5 ডিভাইডেড বাই 4। কস ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 3, অতিভুজ 5, তাহলে এটা আমরা দেব ভূমি বাই অতিভুজ, আর এখানে হবে অতিভুজ বাই ভূমি, তার মানে হচ্ছে 5/3। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যেই বিষয়টি দেখলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতির বেসিক যে কনসেপ্ট আমরা আলোচনা করলাম, কনসেপ্টগুলো। তো এটাই ছিল আমাদের আজকের ত্রিকোণমিতির ইন্ট্রোডাকশন, মানে ত্রিকোণমিতির যে পরিচিতিগুলো আছে। শিক্ষার্থীবৃন্দ, কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে পারো। পরবর্তী যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নগুলো পেতে হলে, সমাধান পেতে হলে, আলোচনা পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে আমি মোহাম্মদ ইসলাম কবির শেষ করছি। আল্লাহ হাফেজ।